তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সামনে একটা ভিডিও লেসন, স্ক্রিন রেকর্ড ভিডিও লেসন। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা মডেল কোশ্চেন সেট পেপার এবং মাধ্যমিক এক্সামিনেশন 2017-তে, এটা মাধ্যমিক ইংলিশ সাবজেক্টের এসেছিল 2017-তে। তো নমুনা কোশ্চেন, এখন তো জানো তোমরা টেক্সট লাইন বাই লাইন ধরে পড়ানো সম্ভব নয়, তাই টেক্সটটা ফার্স্টে আমি পড়াচ্ছি, মানে বলছি, আলোচনা করছি, তারপরে কোশ্চেন কিভাবে হয় সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরবো। ওকে, দেখো সেকশন এ এইভাবে কোশ্চেনটা থাকে, রিডিং কম্প্রিহেনশন সিন। কি লেখা আছে ফার্স্টে? রিড দ্য ফলোইং প্যারাগ্রাফ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। কোশ্চেনটা পড়ে আছি, আমি এই প্যাসেজটা পড়াচ্ছি। অনেকদিন তোমরা হয়তো অনেকে নতুন গ্রুপে, কোশ্চেনটা তোমরা জানো প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকবে সিন থেকে, তারপরে পোয়েট্রি, একটা প্যাসেজ, যে গল্পগুলো তোমরা পড়েছো। এটা ফাদার হেল্প থেকে নেওয়া এটা। দেখো, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম। যেই সেই স্কুলের গেটে ঢুকলো, একটা আইডিয়া তার মধ্যে এলো। হি বলতে এখানে কে? এই যে অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম, হি বলতে এখানে স্বামী। ফাদার্স হেল্প, স্বামী এখানে মেইন ফিগার, একটা স্টুডেন্ট, তাকেই নিয়ে তোমরা জানো এই গল্পটি, স্টোরিটা, যে সে হি did not want to go to school, but his father insisted of his going to school. তার বাবাকে সে কিছু মিথ্যে কথা বলে বাঁচার চেষ্টা করছিল যাতে স্কুল যেতে না হয়, কিন্তু তার বাবা বুঝেছিলেন যে স্বামী কেমন, তাই স্বামী একটা মন গড়া একটা কাল্পনিক তার টিচার স্যামুয়েলকে নিয়ে বিভিন্ন মিথ্যে কথাগুলো বলেছিল, তা সত্ত্বেও তাকে স্কুলে যেতে হয়েছিল। একটা সুন্দর গল্প। দেখো, as he entered the school gate an idea occurred to him. He would deliver the letter to the headmaster at the end of the day. আইডিয়াটা কি আইডিয়া? না, আইডিয়া, যেই সে স্কুল গেটে ঢুকলো তার একটা ধারণা বা একটা আইডিয়া তার মধ্যে এলো। কি আইডিয়া? সে আইডিয়াটা হচ্ছে যে চিঠিটা দেবে কাকে? দিনের শেষে, এন্ড অফ দ্য ডে। শর্ট কোশ্চেন হয় কিন্তু, এন্ড অফ দ্য ডেতে, দিনের শেষে মানে স্কুলের শেষে হেডমাস্টারকে চিঠিটা সে দেবে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. তোমরা জানো স্যামুয়েল এর স্বামী তার বাবাকে কিছু মিথ্যে কথা বলেছে স্যামুয়েল টিচার সম্বন্ধে। স্যামুয়েল নাকি খুব অ্যাংরি বিহেভ করে স্টুডেন্টসদের, এবং রুড বিহেভ, এবং এমনকি খুব বকে, মারেও। তাই বলছে তার বাবা যে চিঠিটা তাকে স্যামুয়েল এর উদ্দেশ্যে হেডমাস্টারকে দিয়েছিল, তাই বলছে একটা চান্স থাকবে যে চিঠিটার জাস্টিফাই করার সুযোগ একটা থেকে যাবে দিনের সময়, মানে যদি সে প্রথমে গিয়ে চিঠিটা দেয়, সত্য বা মিথ্যা এই ব্যাপারটা দিনের শেষে দিলে এটা তেমন সুযোগ থাকে না। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য ক্লাস। ক্লাসের এন্ট্রান্সের সামনে গিয়ে দাঁড়ালো, স্বামী দাঁড়ালো এন্ট্রান্স ক্লাসে ঢোকার জায়গাটাতে, গেটের কাছে, মানে দরজার কাছে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। দেখবে স্যামুয়েল কি পড়াচ্ছিল? অ্যারিথমেটিক। He looked at Sami, স্বামীর দিকে তাকালো। Sami hoped Samuel would scold him severely. স্বামী আশা করেছিল স্যামুয়েল হয়তো তাকে খুব তিরস্কার করবে। স্কোল্ড, SCOLD, তিরস্কার করা, বকুনি দেওয়া। দেখো, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। স্যামুয়েল বলল, তুমি তো আধ ঘন্টা লেট করেছো। স্বামী তখন কি বলছে? আই হ্যাভ এ হেডেক স্যার, আমার মাথা ব্যথা হয়েছিল স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে স্কুলে এলে কেন তুমি? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। এটা ছিল স্যামুয়েলের কাছে একেবারে অপ্রত্যাশিত, মানে স্যামুয়েল সাধারণত এরকম বলেন না, তাই বলছি অপ্রত্যাশিত কোশ্চেন।
তাহলে হোয়াট ওয়াজ আনএক্সপেক্টেড ফ্রম স্যামুয়েল, অ্যান্সারটা বুঝতে পেরেছো? স্বামী said, my father said I should not miss school, sir. আমার বাবা বলেন যে আমার স্কুল মিস করা উচিত হবে না। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে দেখে খুব ইমপ্রেসড মনে হলো, মানে খুব খুশি হলেন কথাটিতে। দিয়ে অ্যান্সার দিচ্ছেন, দেখো বলছেন রিপ্লাই, ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা খুব কোয়াইট রাইট, ঠিকই বলছেন তোমার বাবা, কোয়াইট রাইট, তোমার বাবা একদম ঠিক, মানে তোমার বাবার চিন্তা ভাবনা খুব ঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমাদের এইরকম প্যারেন্টসের খুব দরকার। ওহ পোর ম্যান, স্বামী থট, স্বামী বলল, ওহ বেচারা, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তুমি জানো না আমার বাবা তোমার জন্য কি করেছে। বুঝতে পারছো কি করেছে? মানে স্বামী যে মিথ্যে কথাগুলো বাবাকে বলেছিল, তার বাবা একটা চিঠি দিয়েছেন। স্বামী আশা করেছিল যে হয়তো বাবা স্যামুয়েল টিচারের সম্বন্ধে কিছু খারাপ কথা লিখেছেন, তাই সে এই কথাটি বলল। অলরাইট, ঠিক আছে, গো টু ইউর সিট, যাও তোমার জায়গায়। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো, ফিলিং স্যাড, খুব তাকে স্যাড লাগলো, মানে দুঃখিত দুঃখিত ভাব লাগলো স্বামী, মানে ঠিক যেটা আশা করেছিল যে তাকে খুব বকবে বা তার এমন বিহেভ করবে যেটা তার চিঠিতে হয়তো বাবা কিছু লিখেছেন তার সঙ্গে জাস্টিফাই হবে, সেটা নয়। হি হ্যাড নেভার মেড এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েলের মতো সে এত ভালো কারো সে জীবনে দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, টিচার কি করছিলেন? হোম লেসন মানে বাড়ির কাজগুলো দেখছিলেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর কথায়, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল ওয়াজ মোস্ট অ্যাংরি, এই সময় স্যামুয়েল খুব রেগে যান। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টল, কিন্তু আজকে স্যামুয়েলকে খুব জেন্টল লাগছিল। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সাইড, বলছে আমি আমার বাড়ির কাজ করিনি স্যার। হোয়াই, হেডেক, কেন মাথা যন্ত্রণা? asked Samuel. Yes sir, হ্যাঁ স্যার। All right, sit down, Samuel said. ওকে, বসে পড়ো। এই প্যাসেজটা তোমরা পড়েছো, তোমরা জানো, জাস্ট পড়ালাম, তারপরের কোশ্চেনটায় আমি যাচ্ছি। ওকে।